السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الأمين وبه نستعين والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله كريمي سيدي أنت مولاي حبيبي مرشدي رحم فرما शान रहमानी तुई बलगल अला हजरत मेराज चले बलगल उला बिकमालिही रोशन हुआ सारा जहां कशफ दुजा बिजमालिही बलगल उला हर काम उनका नेक है हसनत जमी व खिसालिही हुरो मलाइक कहते हैं सल्लो अलैहि व आलिही बलगल अला हसनत जमी व खिसालिही রাঙ্গামাটি বাইতুশ্বরক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল রাঙ্গামাটি জেলার আহ্বায়ক তথা বিএনপির আহ্বায়ক মহোদয় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ,
উপস্থিত মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে ইযআম, সম্মানিত বেরাদরান ইসলাম, ছাত্র যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকের এই পবিত্র মাহফিলে যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আসার, বসার, আলোচনা শোনার সুযোগ দান করেছেন, তারই ভাষায় আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা শুধু আজকের জন্য নয়, যে কোনো সময়, যে কোনো অবস্থায় আমাদেরকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এবং শুকরিয়া আদায় যে কোনো ভাষায় করা যায়, কিন্তু আলহামদু শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের যে অর্থ পাওয়া যায়, সে অর্থ আর কোনো ভাষায় পাওয়া যায় না। সেই জন্যেই সর্ব অবস্থায়, সব সময় আমরা বলবো আলহামদুলিল্লাহ। আজকে যদি আমরা অসুস্থ হতাম, যেমন এখানে একজন বক্তা ছিল যিনি অসুস্থতার কারণে আসতে পারেননি, তদ্রূপ আমরা যদি অসুস্থ হতাম তাহলে আমরা আজকের এই মাহফিলে আসতে পারতাম না। তাহলে সেই জন্য আল্লাহর দরবারে কি আদায় করতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, নাক দিয়েছেন, কাক দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, পুরা বডিতে কত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সব কিছু আল্লাহর নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আমার নেয়ামত বৃদ্ধি করে দেব, আর যদি নাশুকরিয়া করো মনে রেখো আমার আযাব, আমার শাস্তি কঠিন নির্ধারিত রয়েছে। অতএব আমাদেরকে কি করতে হবে? সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যেমন আজকে আমরা বিগত 16 বছর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম থেকে আমরা রেহাই পেয়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করব না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারা জুলুম করে, যারা জালিম, তাদেরকে সময় দেয় কিন্তু ছাড়ে না। তাদেরকে কি করে না? ছাড়ে না। আর তিনি যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে আমাদের দেশ ত্যাগ করে পালিয়ে অন্য দেশে চলে গেলে কেন? বোঝা যাচ্ছে নিশ্চয় তার মধ্যে দোষ রয়েছে। আমাদেরকে কথা বলতে দেয় নাই, আমাদের নিঃশ্বাস কেড়ে নিয়েছিল, মানুষ নির্জমে ঘুমাইতে পারে নাই, মানুষ নিশ্চিন্তে শহরে যেতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহর বিচার দূরে নয়, দুনিয়াতেও আছে, পরকালও আছে। এটা তো দুনিয়ার বিচার। তুমি যদি এত সতী হয়ে থাকো তাহলে তোমার লক্ষ কোটি মানুষকে রেখে তুমি পালালে কেন? যাদেরকে রেখে পালিয়ে গিয়েছো তারা এখন কি করবে? এদেশে তুমি আর আসতে পারবে? এ আসার সুযোগ নাই। নিজের জন্মদেশে, মাতৃভূমিতে আসার সুযোগ নাই। তুইজ্জু মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দান করেন,
এই ইজ্জত যদি রক্ষা না করেন ওয়াতুজিল্লু মান তাশা, আল্লাহ তাদেরকে অপমানিত করেন। সবাই বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাত তো দেরি হয়ে গেছে, আমাদের দেরি করে আলোচনা করার অভ্যাস আমাদের নাই। আমি সংক্ষেপে আলোচনা আমার শেষ করে দেব। যেহেতু চট্টগ্রাম থেকে এসেছি, আপনারাও মোহাব্বত নিয়ে বাইতুল শরফ কমপ্লেক্সে এসেছেন। এই বাইতুল শরফের বয়স প্রায় 40 বছরের উপরে হবে, ঠিক না? 40 বছরের উপরে হবে। আমি সর্বপ্রথম রাঙ্গামাটিতে এসেছিলাম 1980 সালে। তাহলে কয় বছর হচ্ছে বর্তমানে? 46 বছর আগে। 45, ঠিক আছে। 45 বছর আগে আমি জীবনের প্রথম বাইতুল শরফ রাঙ্গামাটির জেলায় এসেছিলাম। এরপর তো অনেকবার এসেছি। গত 2 বছর আগেও মাহফিলে এসেছিলাম। তার আগেও মৌলানা নুরুল ইসলাম সাহেব, নাজিম সাহেব যাকে বলা হতো, উনি আমাকে অনেকবার এখানে এনেছিলেন। এদিকে মাইয়নি, বাগাইছড়ি, মারিশা, খাগড়াছড়ি, যেখানে যেখানে আমাদের বাইতুল শরফের প্রতিষ্ঠান রয়েছে সেখানেও অনেকবার গিয়েছি। সারা দেশব্যাপী আমাদের বাইতুল শরফের সংখ্যা, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, এইভাবে একটা হিসাব করলে 700-এর উপর হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। এতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সব প্রতিষ্ঠানগুলো সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা প্রতিষ্ঠান পরিচালনা করা যে কত কঠিন, এটা যারা পরিচালনা করে তারাই জানে। জায়গার সমস্যা, বিল্ডিংয়ের সমস্যা, কমিটির সমস্যা, প্রতিষ্ঠানের সমস্যা, শিক্ষকের সমস্যা, ছাত্রের সমস্যা, আর্থিক সমস্যা, আরও কত রকমের সমস্যা থেকে থাকে, প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে আছে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, বাইতুল শরফের কোনো প্রতিষ্ঠানে কোনো রকমের সমস্যা নাই। সবাই বলেন আল্লাহু আকবার। কারণ এটা আল্লাহ তাআলার একজন নেককার বান্দার মাধ্যমে এগুলা কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। উসসিসা আলা তাকওয়া, যেই তাকওয়ার উপর, আল্লাহ বিধির উপর যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে, সেই প্রতিষ্ঠানের কোনো সমস্যা থাকবে না। সম্মানিত উপস্থিতি, পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মিলাদুন নবী পালন করছি। আবার অনেকে বলে সিরাতুন নবী। এগুলা নিয়ে আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই। আমরা সিরাতুন নবীও করি, মিলাদ নবীও করি। আমাদের সমাজে কিছু লোক আছে মিলাদুন নবী করে, সিরাতুন নবী করে না। আবার সিরাতুন নবী করে, মিলাদুন নবী করে না। এরকম আছে না? আমাদের মধ্যে এটা নয়। আমরা সিরাতুন নবীর পক্ষ, মিলাদুন নবীর পক্ষে, অর্থাৎ ধর্মীয় যে কোনো মাহফিলের পক্ষে আমরা। এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই। মিলাদ, এটা সিরাত যখন লেখা হবে মিলাদ থেকে শুরু করতে হবে। সিরাত মানে জীবন। সিরাত শব্দের অর্থ কি? জীবন। তো একজন মানুষের জীবন লিখতে হলে, আলোচনা করতে হলে জীবনের শুরু থেকে, জন্ম থেকে করতে হবে, ঠিক কিনা? এই জন্ম থেকে যে করতে হবে সেটার নাম হলো মিলাদ। সেটার নাম কি? মিলাদ। আরবিতে এটাকে মিলাদ বলা হয়, আমাদের বাংলায় এটাকে বলা হয় জন্মদিন। তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যখন হয়, এটা বছরের যে কোনো সময় করা যায়। বছরের যে কোনো সময় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ ওই দিনেই করতে হবে, অন্য দিন করা যাবে না, এরকম কোনো নিয়ম বিধান নাই। আমরা আখরি নবীর উম্মত। আমরা আমাদের নবীকে ভালোবাসি এবং নবীকে ভালোবাসা ইমানের অংশ। বুখারী শরীফে এসেছে হুব্বুর রাসূল মিনাল ঈমান। রসুলের মুহাব্বত এটা ইমানের অংশ। রসুলের মুহাব্বত ইমানের অংশ। যার অন্তরে রসুলের মুহাব্বত
বেশি হবে, তিনি হলেন প্রকৃত রসুলের উম্মত। তিনি হলেন প্রকৃত রসুলের উম্মত, খাঁটি উম্মত। আর রসুলের মুহাব্বত ছাড়া ইমানদার হওয়া যায় না। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কিছুর মধ্যমণি। আমরা কোরআন পেয়েছি কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। আমরা ইসলামী শরীয়ত পেয়েছি কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। আমরা আল্লাহ যে এক, আল্লাহ যে এক, অদ্বিতীয়, নিরাকার, এইটা জানতে পেরেছি কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা চাইলে ডাইরেক্ট বলতে পারতেন আমি এক, ইন্নী আনাল্লাহু আহাদ। এইভাবে যদি আল্লাহ বলতেন হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা সেইভাবে বলেননি। আল্লাহ বলাইছেন রসুলের মাধ্যমে, হে রসুল আপনি বলুন। কুল, হে রসুল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই সত্তা যিনি এক, অদ্বিতীয়। কে? আল্লাহ। আল্লাহ এটা এমন একটি শব্দ যেই শব্দের প্রতিটি অক্ষর অর্থ প্রদান করে। আল্লাহ শব্দের আলিফ যদি আমরা বাদ দিয়ে দিই তখন শব্দ হবে লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্যে। এগুলো সব আল্লাহর সৃষ্টি। এই যে পাহাড়ে যত গাছ গাছালি, যত পশু পাখি, এগুলার সৃষ্টিকারী কে? আল্লাহ। যদি আমরা লিল্লাহ শব্দের লাম যদি বাদ দিই তখন শব্দ হবে লহু। লহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লহু অর্থ তার জন্য। কার জন্য? তার জন্য। তার মানে কে? তিনি আল্লাহ। আসমান এবং যা জমিনে যা কিছু রয়েছে সব কিছু তার জন্য। আমরা যদি আল্লাহ শব্দের লাম পর্যন্ত বাদ দিয়ে দিই তখন শব্দ হয় হু। আরবি গ্রামার হিসাবে শুরুতে হুয়া হয়, শেষে গিলে হু হয়ে যায়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তিনি সেই সত্তা, লা ইলাহা, তিনি এক আল্লাহ। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। হু, তিনি। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই আল্লাহ এমন একটি শব্দ যেই শব্দের প্রত্যেক অক্ষর অর্থ প্রদান করছে এবং আল্লাহ শব্দের মাধ্যমেই বুঝাচ্ছে আল্লাহ বিরাজমান, আল্লাহ হাইয়ুন কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব। আল্লাহর কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহ মৃত্যু দানকারী, আল্লাহ জীবন দানকারী। এইটা হলো আল্লাহর কথা সংক্ষেপে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। আমরা সবাই রসুলকে মুহাব্বত করি, ভালোবাসি অন্তর থেকে। আল্লাহর রসুল বলেছেন ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না, প্রকৃত ইমানদার হতে পারবে না যে তার মাতা পিতা, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, তার অন্যান্য কিছু, তার দর সম্পদ থেকে আমাকে বেশি মোহাব্বত না করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা তো রসুলের মোহাব্বতে মাহফিল করতেছি, আলোচনা করতেছি। আমরা চলে যাই 1400 বছর আগে। সাহাবায়ে কেরাম রসুলের যুগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সরাসরি দেখেছেন, যারা রসুল থেকে দিন ইসলাম শিখেছেন, ঈমান এনেছেন, তারা রসুলকে কেমন মহব্বত করত সেটা একটু জেনে নিই। তিরমিজি শরীফের হাদিস একটি অধ্যায় রয়েছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্ক সংক্রান্ত যত হাদিস আছে ওই হাদিস বর্ণিত হয়েছে।
এখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বয়সে কে বড়, আপনি বড় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? কে জিজ্ঞাসা করলেন? হযরত উসমান। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, বয়সে কে বড়, আপনি বড় না রাসূল বড়? মূলত বয়সে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় ছিলেন। বয়সে কি ছিলেন? বড় ছিলেন। তাহলে উত্তর হবে বয়সে আমি বড় এবং বয়সে রাসূল আমার থেকে ছোট। এটাই তো উত্তর। এটা উত্তর না? এইভাবে বললে উত্তর কি হয়ে যায়? হয়ে গেল আমার বয়স বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে বয়সে ছোট। এটা বাস্তব, এটা অবাস্তব না, এটা বাস্তব। এভাবে যদি উত্তর দিলে কি হয়ে যায়? উত্তর হয়ে যায়। কিন্তু দেখেন ওই সাহাবীর মর্যাদা দেখেন, সম্মান দেখেন, আদব দেখেন, মুহাব্বত দেখেন। আরবিতে তিনি বলেছেন, হুয়া আকবরু মিন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে অনেক অনেক বড়। ও আনা আকদামু আলাইহি ফিল মিলাদ, রাসূল অনেক অনেক বড়, কিন্তু আমার জন্ম রাসূলের আগে হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমার জন্ম রাসূলের আগে হয়েছে, তা আমার বয়স বেশি না? কি না হুজুর? আমার জন্ম রাসূলের আগে হয়েছে, অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সাথে নিজের বয়সকে তুলনা করা বেয়াদবি মনে করেছেন। নিজের বয়সের সাথে রাসূলের বয়সের সাথে তুলনা করা কি মনে করেছেন? বেয়াদবি মনে করেছেন। এটা কি মহব্বতের পরিচয় নয়? মহব্বত। এইভাবে দেখেন আরেকজন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করেছিলেন, হযরত আব্বাস রাসূলের আপন চাচা, বয়সে বড় ছিল। বয়সে কি ছিল? বড় ছিল। আপন চাচা, আপন চাচা বাপের ভাই, নিজের পিতার ভাই হলো আপন চাচা। আরবিতে চাচাকেও পিতা বলা হয়, আরবিতে চাচাকেও কি বলা হয়? পিতা বলা হয়। এরকম হাদিসের মধ্যে অনেক জায়গায় এসেছে। আল্লাহ রাসূলও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিতা বলে সম্বোধন করেছেন, অথচ তিনি পিতা নয়, তিনি হলেন চাচা। তিনি কি? চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বয়সে কে বড়, আপনি বড় না রাসূল বড়? আল্লাহু আকবার। নিজের আপন চাচা হয়ে, বয়সে বড় হয়ে, কিন্তু নিজের বয়সের সাথে নিজের আপন রাসূল যার উপর ঈমান এনেছে তার সাথে তুলনা করে নাই। একই অর্থ, শব্দটা ভিন্ন। প্রথম আমি যেটা বলেছি, হুয়া আকবরু মিন্নি ওয়ালাকিন উলিদতু ক্বাবলাহু। সুবহানাল্লাহ। হুয়া আকবরু মিন্নি ওয়ালাকিন উলিদতু ক্বাবলাহু। তিনি অনেক অনেক মহান, কিন্তু আমার জন্ম রাসূলের আগে হয়েছে। আমার জন্ম রাসূলের আগে হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরাম রাসূলকে। এভাবে একবার একটি উট পাগল হয়ে গেছিল। উট পাগল হলে উটের ডাক্তারের কাছে যাবে, এটাই তো নিয়ম। গরু পাগল হলে গরুর ডাক্তারের কাছে যাবে না, আমার কাছে আসবে। যাবে কার কাছে? গরুর ডাক্তার। সে গরুর ডাক্তারের কাছে যায় নাই, সে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার উটটি পাগল হয়ে গেছে, সে কামড়াচ্ছে, আক্রমণ করছে, এখন আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। গিয়ে উটের কাছে যাচ্ছে, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেনে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, উটের কাছে যেয়েন না, সে আক্রমণ করবে, সে পাগল হয়ে গেছে।
আল্লাহ রসুল উত্তর দিলেন, তুমি চুপ করো, আমি কে উট জানে, আমি কে উট জানে। এইভাবে উটের কাছে গিয়ে উটের সামনে যে চুলগুলো আছে এই চুলগুলোকে ধরলেন, ধরে কোনো দোয়া পড়লেন না, কোনো চিকিৎসাও করলেন না। বললেন, হে উট, তুমি আজ থেকে ভালো হয়ে যাও এবং তোমার মালিকের কাজ করো। এর সাথে সাথে উট দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে উটের সামনের দুই পা আল্লাহর রসুলের সামনে এভাবে বিছিয়ে দিয়ে নিচের মাথাকে রসুলকে সিজদা করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস যেটা বললাম। এই সিজদা করার পর ইয়েমন থেকে একজন গভর্নর আসলো, রসুলের দূত ছিল। সে উট সিজদা করার অবস্থা থেকে সে ফট করে রসুলকে সিজদা করে ফেলেছেন। রসুল নিষেধ করেছেন, বারণ করেছেন, তাকে ধরেছেন, তুমি কেন সিজদা করেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে থাকি সেখানে বড় বড় রাজা, প্রজা, বাদশাহ, তাদেরকে ছোট প্রজারা সালাম করে, সিজদা করে। আপনার চেয়ে দুনিয়াতে বড় কে আছে? আমি আপনাকে সিজদা না করে কে করব? আল্লাহর রসুল বললেন, না না, খবরদার, ইসলামের মধ্যে কোনো মানুষকে মানুষ সিজদা করতে পারে না। ইসলাম ধর্মের মধ্যে মানুষকে মানুষ সিজদা করা হারাম, কবরকে সিজদা করা হারাম। শুধু হারাম নয়, শিরিক। আমাদের দেশে এরকম কিছু জায়গা আছে না যারা মাজারে সিজদা করে? আছে না? মানুষকে সিজদা করে এরকম আছে? তো এটা তো ইসলামে জায়েজ নাই। কোন কোরআন হাদিস, কোন মায়ের বেটা একটা কোরআন হাদিস পেশ করতে পারবে না, দেখাতে পারবে না যে মানুষ মানুষকে সিজদা করতে পারে। এরকম কোন কোরআন হাদিস নাই। ইসলামী শরীয়তে হারাম, হারাম, হারাম। আপনারা করেন? আপনারা সিজদা করেন মানুষকে? করবেন? আর যারা করে তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। শিরক যারা করে তাদেরকে মুশরিক বলা হয়। যারা শিরক করে তাদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয়। খবরদার, কোনো ইবাদতের সাথে কোনো শিরককে সাব্যস্ত করবেন না, কোনো শিরককে মিলাবেন না এবং কোনো বেদাতকে সংযুক্ত করবেন না। কোনো ইবাদতের মধ্যে শিরিক এবং বেদাত যদি যুক্ত হয়ে যায় তখন ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা মনে রাখতে হবে। হযরত উসমানের মুহাব্বতের কথা একটু বলি। যার কথা বলেছিলাম হযরত উসমানের বর্ণনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি ৬ষ্ঠ বছর, হিজরতের ৬ বছর পর হযরত উসমানকে মক্কা শরীফ পাঠালেন। মদিনা থেকে আল্লাহ রসুল কাফের মুশরিকদের জন্য সুলহ করার জন্য, সন্ধি করার জন্য হযরত উসমানকে পাঠিয়েছিলেন সন্ধি করার জন্য। হযরত উসমান কাফের মুশরিক নেতা সর্দার যারা ছিল তাদের সাথে কথা বলার জন্য কাবা শরীফের সেহেনে চলে গেলেন। তখন মুসলমানদের জন্য তাওয়াফ করা নিষিদ্ধ ছিল। তখন মুসলমানদের জন্য তাওয়াফ করা কি ছিল? নিষিদ্ধ ছিল। মুসলমানদের সংখ্যা ছিল কম, প্রায় 10 লক্ষ মানুষ ছিল মক্কা শরীফে সেই যুগে। কিন্তু মুসলমান ছিল কিছু হম 400, কিছু হম 400 মতো। মুসলমানদের সংখ্যা কম, তাদের শক্তি নাই। ইহুদি, খ্রিস্টান, নসরা তাদের প্রভাব ছিল, তাদের ক্ষমতা ছিল। তারা হযরত উসমানকে বললেন, হে উসমান, তুমি যেহেতু কাবা শরীফের সেহেনে এসে গেছ, তোমাকে কাবা শরীফের তাওয়াফ করার জন্য অনুমতি দিলাম। তুমি চাইলে কাবা শরীফ তাওয়াফ করতে পারো। কাফের মুশরিকরা হযরত উসমানকে কি দিলেন? কাবা শরীফ তাওয়াফ করার জন্য অনুমতি দিলেন। এখন এইরকম আমরা যদি মক্কা শরীফ যাই, তাওয়াফ বন্ধ ছিল,
আমাদেরকে যদি কেউ তওয়াফ করার জন্য অনুমতি দেয়, আমরা কি করব? দূর মেরে তওয়াফ করে নেব। আমরা দূর মেরে কি করে নেব? তওয়াফ করে নেব। উসমানের আকীদা দেখেন, হযরত উসমান বললেন, এই কাবার সাথে আমার কি সম্পর্ক? এই কাবাকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘর হিসেবে মেনেছি। এই কাবার দিকে নামাজ পড়ার জন্য বলেছেন, আমরা কাবার দিকে নামাজ পড়েছি। এই কাবার মধ্যে রয়েছে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদকে রসুল চুম্বন করেছেন, আমরাও চুম্বন করেছি। এখানে রয়েছে মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তাওয়াফ করার পর রসুল বলেছেন 2 রাকাত নামাজ পড়ার জন্য, আমরাও 2 রাকাত নামাজ আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফ ছেড়ে, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওই মদিনা থেকে রাসূলুল্লাহ এসে পুনরায় কাবা তাওয়াফ না করা পর্যন্ত আমি উসমান কাবার সামনে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তাওয়াফ করব না। ওয়াল্লাহু লা আতুফু হাত্তা ইয়াতুফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি কাবা শরীফ তাওয়াফ করব না যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এসে কাবা শরীফ তাওয়াফ না করে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের প্রতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর মোহাব্বত কিনা? মোহাব্বত কিনা? এইভাবে সারা রাত তো আলোচনা করা যাবে, আলোচনার তো শেষ নাই। রাসূলের জীবনী আলোচনা করে কেউ শেষ করতে পেরেছে? কেউ দাবি করতে পেরেছে? জীবনী লেখে কেউ দাবি করতে পেরেছে জীবনী লেখা শেষ, আলোচনা শেষ? কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না, পারবে না। আমরা রসুলের মাধ্যমে সবচেয়ে বেশি পৃথিবীতে যেই দামি জিনিস যেটা আমরা পেয়েছি সেটার নাম হলো কোরআন। সেটার নাম কি? কোরআন। রসুলের অনেক মুজিজা ছিল, অনেক কি ছিল? মুজিজা ছিল। মুজিজা মানে অলৌকিক ঘটনা। আমরা দিনে দেখি, রাতের অন্ধকারে দেখি না, কাছে দেখি, দূরে দেখি না, সামনে দেখি, পিছনে দেখি না, কাছের কথা শুনি, দূরের কথা শুনি না। এটা হলো আমাদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল তিনি দিনে যেমন দেখতেন অন্ধকারেও দেখতে পেতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেমন দেখতেন পিছনেও দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যেমন দেখতেন দূরেও দেখতেন, কাছের কথা যেমন শুনতে পেতেন দূরের কথাও শুনতে পেতেন। এটা রসুলের মুজিজা ছিল। এইভাবে রসুলের 1200 মতো মুজিজা আছে। কয়শত? 1200 মতো মুজিজা আছে। এই মুজিজার উপর আমার 2টা বই আছে। আমার জীবন তো চলে গেছে বই লিখতে লিখতে। 200-250 মতো বই প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ। আরো 200-250 মতো প্রকাশিত হবে যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ। সব আল্লাহর উপর নির্ভর। এবং কোন মানুষ আমার বই দেখে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না ইনশাআল্লাহ, কারণ কোন দলিল ছাড়া আমি কোনো কথা বলি নাই। ওই যে এখানে দিছে ওগুলো আমার বইয়ের ছবি, ওই দেখানে এগুলো কে আনছে আমি জানি না। এগুলো আমার বইয়ের ছবি কিছু। এখানে তো 33টা মনে হয়, একটাতে 33টা করে। এরকম শত শত বই আছে। এক একটার পচ্ছদ মলাদ বলা হয় এগুলাকে। এরকম অনেক বই আছে আমার। যাই হোক, বিভিন্ন বিষয়ের উপর, মুজিজার উপরও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরও বই আছে। তো মুজিজার কথা বলছিলাম। রসুলের গাম মুবারক মিশকে আম্বরের মতো খুশবু। আমাদের গাম গন্ধ। আমাদের গাম কি? আমাদের গাম কি? গন্ধ। আমাদের ছায়া আছে, রসুলের ছায়া ছিল না। রসুল আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু শুধু মানুষ নয়, এটা আমাদের
মতো সকলে মানুষের সুরতে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রসুলকে মানুষ যেমন বলেছেন, রসুলকে নূরও বলেছেন। ইন্নামা আনা বশরুন মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, এই কথা বলেছেন। এর সাথে সাথে বলেছেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে কোনো ওহী আসে না। আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, কোরআন ওহী, কোরআন এটা কি ওহী। তো এরকম কোরআনের মতো কোনো ওহী আমাদের কাছে আছে? তো রসুলের কাছে তো ওহী আছে, তাহলে রসুল কি আমাদের মতো মানুষ? রসুল মানুষ, কিন্তু আমাদের মতো নয়। আমরা তো নাপাক মানুষ, আমরা তো বদকার মানুষ, আমরা তো গুনাহগার মানুষ। ওদিকে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। এখানে নূরুন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের মধ্যে মানুষ এবং নূর দুইটি সমষ্টি ছিল, এই কারণে রসুলের ছায়া ছিল না, এই কারণে রসুলের ছায়া ছিল না। এগুলো বিস্তারিত লম্বা আলোচনা, আমি যে আয়াত পড়েছি এটার আলোচনা করতে গেলে আরো 2-3 ঘন্টা লাগবে, সেদিকে যেতে পারতেছি না। যেটা বলতে চেয়েছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু, ছাগল, গাছপালা, পশু পাখির কথা বুঝতেন, শুনতেন। যেমন একজনের উট, একজন সে মালিক কাজ করায় ঠিক মতো খাবার দেয় না, উট এসে আল্লাহ রসুলকে বলেছেন, আল্লাহ রসুলকে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে ঠিকভাবে খাবার দেয় না। এইভাবে উট কি করেছেন, আল্লাহ রসুলকে বিচার দিয়েছেন। আল্লাহ রসুল এই উটের বিচার সমাধান করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই যে হরিণের ঘটনা, এটা তো সবাই জানেন, শিকারে ধরে নিয়ে গিয়েছিল, তো হরিণকে রসুল জামিন নিয়েছিলেন শিকারি থেকে, শেষবারের মতো তার বাচ্চাকে দুধ পান করে আসবে। তো হরিণের সাথে রসুল কিভাবে কথা বলেছেন? রসুল পশুর ভাষায় তো কথা বলেছেন, রসুলের ভাষায় কথা বলেননি। হরিণের ভাষায় রসুল কথা বলেছেন। সব ভাষা রসুল জানতেন, সব ভাষা রসুল জানতেন। রসুল লেখাপড়া করেননি, কিন্তু যখন চুক্তি হচ্ছিল কাফের মুশরিকদের সাথে, প্রথমে লেখা ছিল মোহাম্মদুর রসুল্লাহ মিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরু থেকে বিসমিল্লাহর পরে। তো ওরা বলতেছে আমরা তো মোহাম্মদ রসুল্লাহ মানি না, আমরা তো মোহাম্মদ বিন আবদুল্লাহ মানি। যে রসুল্লাহ মানলে তো চুক্তি করতে হবে না। আল্লাহ রসুল বললেন মোহাম্মদ রসুল্লাহ কেটে দাও। লেখক ছিলেন হজরত আলী। হজরত আলী বলেছেন, যেই হাতে মোহাম্মদুর রসুল্লাহ রেখেছেন সেই হাতে জীবন কখনো মোহাম্মদুর রসুল্লাহ আমি কাটতে পারবো না। তো আল্লাহ রসুল নিজে কেটে দিলেন। তো রসুল ইসলাম তো লেখাপড়া জানতেন না, তো মোহাম্মদুর রসুল্লাহ কোনটা লিখলেন এটা রসুল জানলেন কি করে? এটা কি কেউ দেখাই দিছিল এখানে মোহাম্মদুর রসুল্লাহ আছে? না, দেখাই দেয়নি। মোহাম্মদুর রসুল্লাহ কেটে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। অথচ রসুল্লাহ কোনো মানুষের কাছে লেখাপড়া শিখে নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে লেখাপড়া শিখিয়েছেন আল্লাহ। কে? রসুল্লাহ শিক্ষক কে ছিলেন? উস্তাদ আল্লাহ। সনুকরিউকা ফালা তানসা, হে রসুল আমি তোমাকে এমন ভাবে পড়াবো ফালা তানসা, যা তুমি জীবনেও ভুলবে না। আমরা তো লেখাপড়া অনেক করেছি কিন্তু ভুলে যাই। কি যাই? অনেক কিতাব পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু সব মনে নাই, ভুলে যাই। এই বছর পড়েছি, আগামী বছর ভুলে যাই। গত বছর পড়েছিলাম, এবছর ভুলে গেছি। কিন্তু আল্লাহ রসুলের পড়া ছিল এমন পড়া যা তিনি কখনো ভুলতেন না। এটা কোরআনের আয়াত। ফানুকুরিউকা ফালা তানসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা বলছিলাম। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো পবিত্র কোরআন শরীফ। সবাই বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে বর্তমান পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোরআনের মতো দ্বিতীয় আর কোনো কিতাব আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটা আখিরি নবীর আখিরি কিতাব। খাতমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কেউ যদি নবী আছে মনে করে
তাহলে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? শুনেছি পাহাড়ে এখানে ভিতরে ওই মাইনি যাওয়ার পথে এখানে নাকি কাদিয়ানীদের আস্তানা আছে। দূর থেকে দেখেছিলাম, কাছে যায় নাই। তারা নাকি নামাজ পড়ে যে টিভি থেকে দেখে, টিভিতে যেভাবে নামাজ পড়ে সেরকম নাকি নামাজ পড়ে। কয়েক তো পড়ে জানি না। তাদের মসজিদে মানুষ অন্য মানুষকে যেতে দেয় না। তারা বলে যে আমরা কাদিয়ানি মুসলিম। কাদিয়ানি মুসলিম কেমন হলো? তুমি তো কাদিয়ানি, মুসলিম কখন হলে? কাদিয়ানি তো মুসলিম নয়। সমস্ত ধর্ম এক নাম এক শব্দ, মনে রাখবেন। সমস্ত ধর্ম কয় শব্দ? এক শব্দ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি ইত্যাদি যত নাম আছে, প্রায় ৩০০ মতো ধর্ম আছে পৃথিবীতে। কয় শত? ৩০০ মতো ধর্ম বর্তমানে আছে। সব ধর্ম এক শব্দ। তারা বলে যে কাদিয়ানি মুসলিম। তাহলে ওই নামের বিচারে দেখা যাচ্ছে কাদিয়ানি মুসলিম, এরা কোনো কাদিয়ানি মুসলিম নয়, এরা হলো বন্ড মুসলিম। এরা কি? বন্ড মুসলিম। তাদের গুরু, তাদের নবী নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি। কোরআন হাদিসের মধ্যে দলিল আছে, আনা খাতমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়া খাতমুন নবিয়্যিন ওয়া কানাল্লাহু আলাইকুম রাকিবা। এভাবে কোরআনের মধ্যে আয়াত আছে, অর্থাৎ আমি শেষ নবী। এই কথা কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। আমি যুক্তির মাধ্যমে, দুইটি যুক্তির মাধ্যমে খণ্ডন করব ইনশাআল্লাহ। একটি হলো সমস্ত নবী রসুল আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রসুলের নাম এসেছে, সমস্ত নবী রসুলের নাম এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। আদম, শীষ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইউসুফ, হারুন, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সমস্ত নবীদের নাম এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি বাদ দিলাম, কাদিয়ানি এটা জায়গার নাম। কাদিয়ান একটা জেলার নাম উত্তরপ্রদেশে। এই জেলার দিকে নিসবত করে, এই জন্য কাদিয়ানি বলা হয়। তো কাদিয়ান বাদ দিলেও দুই শব্দ হয়, গোলাম আহমদ। গোলাম আহমদ এখানে দুই শব্দ হয়ে যায়। তাহলে ওই কোরআনের বিচারে তাহলে সে মৃত্যুক নবী, বন্ড নবী। অন্য নবীদের সাথে নামে মিলতেছে না। কথা বুঝতেছেন? এখানে দুই শব্দ হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে এই গোলাম আহমদ কাদিয়ানি, হ্যাঁ, কাদিয়ানীদের জন্য আরেকটা হলো, কাদিয়ানি ধর্মের কথা বলছিলাম। সেই যুগে গোলাম আহমদ কাদিয়ানির যুগে একজন বড় মৌলানা আলেম ছিলেন আতাউল্লাহ বুখারী। তার সাথে তর্ক বিতর্ক হয়েছিল, তার সাথে তর্ক বিতর্ক হয়েছিল। অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানি সে নবী দাবি করবে, আর আতাউল্লাহ বুখারী তিনি নবী নয় এটা দাবি করবে, প্রমাণ করবে। তো তিনি বললেন ওই কোরআনের মধ্যে এসেছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআনের মধ্যে আছে আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ। এই আয়াত হলো হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমার পরে একজন নবী আসবে, তিনি হলো আহমদ। রসুলের অনেক নাম আছে, আসমানি নাম আহমদ, দুনিয়াবি নাম মুহাম্মদ, আরও শত শত নাম আছে। এই নামের উপরও আমার একটা বই আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। 40টি কোরআন, এই আরবি কবিতা, সবগুলো রসুলের নাম, এগুলাকে ব্যাখ্যা করা হয়েছে। প্রায় 200-300 নাম আছে এখানে রসুলের। তো যাই হোক, গোলাম আহমদ বলে সেই আহমদ হলাম আমি। মৌলানা আতাউল্লাহ বুখারী বললেন আপনার নাম তো গোলাম আহমদ, আপনার নাম কি? গোলাম আহমদ। আমি গোলাম কিছুক্ষণের জন্য বাদ দিলাম, এখন আমার নাম আহমদ, আমি নবী।
সাথে সাথে উনি যুক্তি পেয়ে গেলেন। মৌলানা আতাউল্লাহ বুখারী বললেন, আমার নাম আতাউল্লাহ, তাহলে আমি কিছুক্ষণের জন্য আতা শব্দ বাদ দিলাম। আতা বাদ দিলে আল্লাহ হয়ে যায়। আমি আল্লাহ বলছি, তোমাকে আমি নবী হিসাবে পাঠাই নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানি ধর্ম, এটা হলো ফিতনা, ফাসাদ। ইহুদি খ্রিস্টান যত বিধর্মী আছে সবাই তাদেরকে সহযোগিতা করে মুসলমানদের বিরুদ্ধে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানিদের কতগুলো পণ্য আছে আমাদের দেশে বেশি প্রিয়। ইহুদিদের যেমন কতগুলো পণ্য আছে, এগুলো তো আপনারা অনেকেই জানেনও না, কিন্তু এগুলো আপনারা বেশি ব্যবহার করেন। বাজার থেকে কেনার সময় জিজ্ঞাসা করে নেবেন, এগুলা কি কাদিয়ানির জিনিস নাকি ইহুদির জিনিস। আমি যদি বলি আমার কথা রাখবেন আপনারা? কাদিয়ানি এবং ইহুদিদের জিনিস আপনারা কিনবে, ব্যবহার করবেন? সবাই তো বলে নাই। সবাই কিনবেন নাকি? এগুলা থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এগুলো তারা আমাদের কাছ থেকে পয়সা অর্জন করে, আমাদের বিরুদ্ধে পয়সাগুলো খরচ করে, ইহুদিরাও কাদিয়ানিরাও। কথা বুঝতেছেন? এই গোলাম আহমদ শব্দের অর্থ হলো আহমদের গোলাম। আহমদের গোলাম। মনে রাখবেন, কোন গোলাম নবী হয় না, আর কোন নবী গোলাম হয় না। সবাই বলে সুবহানাল্লাহ। আবার আমি কি বললাম বুঝেছেন কথা? কোন গোলাম নবী হয় না, কোন গোলাম নবী হয় না, আর কোন নবী গোলাম হয় না। নবী গোলাম, গোলাম তো বুঝেন, গোলাম তো সবাই বুঝেন। যাই হোক, আলোচনা করতে গেলে তো আরও দেরি হয়ে যাবে, এমনও দেরি হয়ে গেছে। আমি আলোচনার ইটি টানতে যাচ্ছি। কোরআনের কথা বলতেছিলাম। এই কোরআন এমন কিতাব, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা যেভাবে পাঠিয়েছেন এখনও সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। এই যুগে মুসলিম অমুসলিম অনেকেই কোরআনের উপর গবেষণা করেছে। আধুনিক কম্পিউটারের যুগে আপনাদের হাতে হাতে যে মোবাইল আছে, এগুলো এক একটা কম্পিউটার, এক একটা কি কম্পিউটার। কম্পিউটার থেকে শক্তিশালী মোবাইল আছে। এগুলা দিয়ে অনেক গবেষণা করেছে কোরআনকে নিয়ে। কোনো জবর জের পেশ কোরআনের মধ্যে কোনো পরিবর্তন, কোনো শুদ্ধ অশুদ্ধ ধরতে পারে নাই। সবাই বলে সুবহানাল্লাহ। জমি বদলে জমা বদলে না বদলে মৌজিজা উনকা, জমি বদলে জমা বদলে না বদলে मौजिज़ा उनका अजब एजाज है उसको किताबुल्लाह कहते हैं, अजब एजाज है उसको किताबुल्लाह कहते हैं। बनाए जिसने दो आलम उसे अल्लाह कहते हैं, और बने जिनके लिए उनको रसूलुल्लाह कहते हैं। এই কোরআনের উপর আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি কিনা? এই কোরআনের সাথে লাগলে দামি হয়ে যায়। কোরআনের সবচেয়ে কম দামি জিনিস হলো গেলাফ। কোরআনের গেলাফ, ওটা কি গেলাফ বুঝুন তো? কোরআনের কভার, এটা হলো সবচেয়ে কম দামি কাপড় আমার জানা মতে। বেশি হলে 20-50 টাকা হবে, তার চেয়ে বেশি হবে না। এই কাপড়টা যদি এভাবে নিচে পড়ে যায়, মানুষ এটাকে নিয়ে চুমু খায়, খায় কিনা? চুমু খায়। তা আমার মাথা থেকে এভাবে টুপি পড়ে গেল, টুপি নিয়ে আমি এভাবে চুমু খাইছি কোনোদিন? কেউ খেয়েছে? অথচ এই টুপির দাম 1000 টাকা। টুপিটার দাম বেশি, কিন্তু কেউ টুপিকে চুমু খায় না, বরং ময়লা লাগলে এইভাবে আরো মারে।
এইভাবে কি করে, ময়লা লাগলে টুপিকে এইভাবে কি করে, যাক। কিন্তু কোরআনের সাথে লাগার কারণে এই কোরআন কি হয়ে গেছে, ওই কাগজ ওই কাপড় দামি হয়ে গেছে। অতএব কোরআনের সাথে লাগলে কোরআনওয়ালা হয়ে যায়। যারা কোরআনওয়ালা তাদের সাথে লাগলে আল্লাহওয়ালা হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের ছেলে মেয়েদেরকে সহি শুদ্ধভাবে শিক্ষা দিতে হবে। দিতে হবে কিনা? সবাই বলছেন? আপনারা সবাই দেবেন? দিচ্ছেন? না দিলে গুনাহগার হবেন। কিয়ামতের দিন আমাদের ছেলে মেয়েরা বলবে, আমার মাতা পিতা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেয় নাই। তখন আমরা কি জবাব দেব? সে নামাজ পড়লে কিভাবে নামাজ পড়বে? সে তো কোরআনের সূরা জানে না, শুদ্ধ করে পড়তে পারে না, নামাজ হবে না। অতএব আমাদের ছেলে মেয়েদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে হবে। कुरान है ईमान, हम सब कुरान तिलावत करते हैं। कुरान के हर एक पारे से ईमान की खुशबू आती है। ये सच है गिलाफे काबा से जुज़दान की खुशबू आती है। रोज़े से मोहम्मद के प्यारे कुरान की खुशबू आती है। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তওবা ইস্তিগফার করার জন্য বলা হচ্ছে। আপনারা সংক্ষেপে আমি করে দিই। আপনার রুমাল তোমাল আছে? তওবা ইস্তিগফার জন্য এখানে ধরেন আপনারা একজনে, যারা পুরাতন ভাইয়েরা আছে তারা নতুনভাবে বায়ান নিতে পারবেন। আর নতুন ভাইয়েরা যদি কেউ বায়ান নিতে চান, আপনারা তওবা ইস্তিগফারের পরে বায়াত মুরিদ হতে পারবেন। যাদের আগ্রহ, যে জোর জবরদস্তি নেই, কাকে হতে হবে এরকম কোনো জোর নাই। যার ইচ্ছা সে হবে। আপনার ভালো লাগলে হবে না, এটা আগে করে দিয়ে না, এটার পরে চোখ বন্ধ করেন। যেখানে যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে মা বোনরা থাকলেও মা বোনরা ঘরে বসে পর্দার সাথে তওবা ইস্তিগফার করতে পারবেন। মুরিদ হতে চাইলে, বায়াত হতে চাইলে করতে পারবেন। চোখ বন্ধ করে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আসআলুহু আত-তাওবাতা ওয়াল মাগফিরাতা ওয়াল হিদায়া ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ তাআলা, আমি তওবা করিলাম গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে জাহিরা, গুনাহে বাতিনা, গুনাহে শিরক, গুনাহে বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আমার তওবা কবুল ফরমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ তাআলা, আমি মুরিদ হলাম, বায়াত হলাম বাইতুশ শরফ দরবারের সিলসিলাভুক্ত কাদেরিয়া তরিকার উপর, তরিকায়ে কাদেরিয়া, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, সমস্ত তরিকাকে মানিয়া বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির তরিকা, তরিকায়ে কাদেরিয়া আলিয়ার উপর নাম লিখাইলাম। মৃত্যু পর্যন্ত এই তরিকার উপর আমাকে অটল রাখো। সব সময়
আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান করো। আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধ আমল করার তৌফিক দান করো। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো। শরীয়ত এবং তরিকতের হুকুম আহকাম আমল করার পালন করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ করে দেন, তারপর মোনাজাত হবে। আর দেরি করিয়ে না, এমনি দেরি হয়ে গেছে, বেশি কথা না বলে মিলাদ করে দেন, তারপর মোনাজাত হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. بلادة حبيب كبرياء مطابق منهج عن المصطفى عليك يا رسول السلام عليك আমরা আমাদের শ্রদ্ধেয় হুজুরকে আমাদেরকে নিয়ে তিনি আল্লাহ দরবারে তিনি আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমাদের এই মাহফিলের নামে জন্য, আমাদের সকলের উপস্থিতি কবুল করার জন্য, বিশেষ করে এই রাঙামারি মসজিদ পানি সড়ক মদরসা এদিমানা হেসা আল্লাহ রাব্বুল আলামিন যাতে কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানের সুনাম, এই প্রতিষ্ঠান যাতে আল্লাহ পর্যন্ত দাঁড়িয়ে রাখেন সেই সঙ্গে সঙ্গে আমরা দোয়া করব। বিশেষ করে আমরা যারা এই পানি সড়কের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত আমরা আমাদের অনেক বাইরে হারিয়েছি, যাদের অবদান ছিল, যাদের মেধা ছিল, যাদের পরিশ্রমের বিনিময়ে, অর্থের বিনিময়ে, যাদের চিন্তা চেতনার বিনিময়ে শারীরিক মানসিক যেভাবে এই পানি সড়ক খেদমত করেছেন এবং আজকে তারা আমাদের সাথে নাই।
দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। আমাদের জানা আপনারা অনেক পাই, এগুলো নাম বলতে অনেক দীর্ঘ হয়ে যাবে, এই জন্য নাম নিলে আমরা সকলে আমাদের এই তরিকতের যে সমস্ত কায়দা চলে গেছে, আমাদের মরহুম হযরত কেবলা, মরহুম হুজুর কেবলা, মরহুম বিশ্বাস কেবলা, মরহুম আমাদের সকলের শ্রদ্ধেয় ওস্তাদ মরহুম আলম সাহেব রহমতুল্লাহ, আমরা সকলে দোয়া করব। আমরা সকলে আবার আমাদের বর্তমান রাষ্ট্রের মানুষের জন্য আমরা সকলে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে হায়াত তাইয়্যিবা দান করেন, উনি যাতে আমাদেরকে বেশি বেশি আল্লাহ নিকট দোয়া করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের জন্য রহমত নাযিল করেন, আমরা সকলে দোয়া করব। এখন বিশেষ করে আমরা মুনাজাতের পরে সবাই মুখোমুখি হয়ে বলবেন, মুখোমুখি হয়ে কাতারবদ্ধ হয়ে বলবেন, ইনশাআল্লাহ আমাদের তরফ এই মাহফিলে দেওয়া হবে। কেহ অন্য কোথাও যাবেন না, কাতারবন্দি হয়ে এই মুখোমুখি হবে মুনাজাতের পরে এভাবে সবাইকে তরফ দেওয়া হবে। কেহ সিটিয়ে করবেন না, মাহফিলের সৌন্দর্য রক্ষা করবেন। এটা যেহেতুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিলাদুন নবী, আল্লাহ রাসূলের সম্মানে সকলে চুপ থাকবেন, হুজুরের সম্মানে চুপ থাকবেন, সিটিয়ে করবেন না। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত আছেন আমাদের তরফের অভাব হবে না, সকলে খেতে পারবেন। আমরা সকলে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরফের মধ্যে বরকত হয়, রহমত নাযিল করেন। আমাদেরকে নিয়ে আমাদের আল্লাহ তাআলা এখানে আমাদের সাহায্য করে। আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, বলে আমিন। আমাদের এই মাহফিলে যারা সরব দিয়েছেন, টাকা পয়সা দিয়ে অনেক পাই, উদাহরণ নিয়ে টাকা পয়সা দিয়ে এবং শারীরিকভাবে আজকে এক সপ্তাহ যাবত প্রায় 2 সপ্তাহ যাবত অনেক পরিশ্রম করেছেন, যে যেভাবে আমাদের মাহফিলে সহযোগিতা করেছেন, সরব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সরবকে কবুল করে নিয়ামত বদল দিন এবং দুনিয়া উভয় জাহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের তিনি উত্তম নিয়ামত দান করেন, বলে আমিন। আমাদের অনেক মেহমান এসেছেন, সাংরা সুলতান সাহেব সম্মান উদ্যোগ করেছেন, আইনি বারিশারের সম্মানিত সুবর্ষা এসেছেন এবং বাগাইছড়ি বারিশারের সম্মানিত সুবর্ষা এসেছেন এবং তোমার সরকার থেকে অনেক মেহমান, রৌদ্র থেকে অনেক মেহমান, বিভিন্ন এলাকা থেকে অনেক মেহমান এসেছেন। আমরা মেহমানদারি যথার্থ আবার আমরা ক্ষমা চাই দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে ক্ষমা করে দেন, সবাই আমাদেরকে ক্ষমা এবং সুন্দর দৃষ্টি দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহি নাস্তাঈন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والطيبين الطاهرين وآله وصحبه أجمعين. اللهم صل على سيدنا محمد على خير البرية صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا أرحم الراحمين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا فإنك خير الحافظين. يا ناصر يا نصير يا معين يا الله، يا حنان يا منان يا ديان يا سبحان، ثبتنا على الإيمان وثبت أقدامنا على دين الإسلام يا أرحم الراحمين يا مجيب السائلين. রব্বুল আলামিন আজকের এই রাঙ্গামাটি বাইতুস শরফ কমপ্লেক্সের পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কবুল ফরমা, আমাদের আলোচনাগুলো কবুল ফরমা, এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমরা তো গুনাহগার বান্দা, আমরা অসহায়, আমরা দুর্বল, আমরা গরিব, আমরা তোমার ভিখারি, আমরা তোমার মুহতাজ, আমরা তোমার মুখাফেক্ষী। দয়া করো, রহম করো, করম করো, বকশিস করো, এনায়েত করো রব্বুল আলামিন। আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদগণের গুনাহ মাফ করে দাও, আমাদের পরিবারবর্গের গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও, আমাদের বাড়িঘরের উপর রহমত নাযিল করো, আমাদের পরিবারবর্গের উপর রহমত নাযিল করো, সমস্ত আসমানি এবং দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করো। যারা চাকরিজীবী তাদের চাকরির মধ্যে বরকত দান করো, যারা ব্যবসায়ী তাদের ব্যবসার মধ্যে রহমত নাযিল করো, হালালভাবে রিজিক অর্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালা, রিজকান তাইয়্যিবা, রিজকান ওয়াসিআ, রিজকান মুবারাকা, রিজকান কাসীরান কাসীরা ইয়া রাব্বাল আলামিন।
যে সমস্ত ভাইগণ মোহাব্বত নিয়ে এই বাইতুল শরফ আজকের মাহফিলে এসেছেন আল্লাহ, সবাই হাত তুলেছি মাবুদ, দয়া করে কবুল করো আল্লাহ। এই প্রতিষ্ঠানের যারা খাদেম রয়েছেন, শিক্ষকবৃন্দ রয়েছেন, ছাত্র রয়েছেন, অভিভাবক রয়েছেন, কর্মচারী রয়েছেন, পরিচালক বৃন্দ রয়েছেন, তাদের প্রত্যেকের উপর রহমত নাযিল করো আল্লাহ। এই বাইতুল শরফের সাথে যারা সংশ্লিষ্ট সব সময় মোহাব্বত রাখেন, যোগাযোগ রাখেন, সহযোগিতা করেন, এতিমখানা মসজিদ মাদ্রাসায় আল্লাহ তাদেরকে নেয়ামুল বদল বিনিময় দান করো আল্লাহ। যথাযথ বিনিময় দুনিয়া আখিরাতে দান করো আল্লাহ। আগামীতে আরো বেশি বেশি এইভাবে দেখাশোনা করার তৌফিক দান করো আল্লাহ। সব সময় নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ করার তৌফিক দান করো আল্লাহ। আমলে সালেহ করার তৌফিক দান করো আল্লাহ। মসজিদ মাদ্রাসা এতিমখানার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করো। আজকের এই মাহফিলে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, খেদমত করেছেন, মেহনত করেছেন, মেহনত করে যাচ্ছেন, প্রাক্তন ছাত্রবৃন্দ এবং নওজোয়ান আঞ্জুমানের নওজোয়ানের ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাদের উপর রহমত নাযিল করো। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর রহমত নাযিল করো। তাদের মাতা পিতার উপর রহমত নাযিল করো। আগামীতে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া কবুল করো। রব্বুল আলামিন আমরা তো আমাদের প্রতিষ্ঠান হলো, আমরা এখানে মেহমান হিসেবে এসেছি আল্লাহ। রব্বুল আলামিন এই এলাকার প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান তোমাকে হাওলা করলাম এবং এই এলাকার জনগণকে হাওলা করে দিলাম আল্লাহ। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণ করার জন্য তাদের সবাইকে দায়িত্ব দিলাম আল্লাহ। সেই তৌফিক তাদেরকে দাও আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া মুজিবুস সাইলিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস أغثنا يا غياث المستغيثين رب ارحمهما كما ربياني صغيرا ونرجو رحمتك يا الله। আগামী মাসের আজকে তো 30 তারিখ, আগামী মাসের 14-15 তারিখ আমাদের কক্সবাজার বাইতুল শরফের মাহফিল। রব্বুল আলামিন ওই কক্সবাজার বাইতুল শরফ কমপ্লেক্স বাংলাদেশের সবচেয়ে বড় কমপ্লেক্স, বড় প্রতিষ্ঠান। রব্বুল আলামিন ওই প্রতিষ্ঠানের মাহফিল কবুল করো আল্লাহ। যারা ওই মাহফিলে যাবে তাদেরকে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিল সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদের ইতিমধ্যে আরও অনেক জায়গায় অনেক মাহফিল রয়েছে আল্লাহ। রব্বুল আলামিন সমস্ত মাহফিলকে কবুল করো। সমস্ত মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ। 4 তারিখ সুন্নতি শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির শেষ দিবস, ওই দিন বাদ মাগরিব আজকে দাওয়াত রয়েছে আল্লাহ। সেই দিন উপস্থিত হওয়ার তৌফিক দান করো, আলোচনা করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া শাফিঈনা ওয়া নবিয়িনা ওয়া তাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বিজাহি নবিয়িল কারীম ওয়াল কুরআনিল আযীম ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।